আমরা আবার এখানে হচ্ছে স্পট হিলিং ব্রাশ। স্পট হিলিং ব্রাশ টুলের সাহায্যে আমরা এই যে মুখে যে ব্রণের দাগ অথবা কোনো দাগ যদি থাকে এগুলো আমরা স্পটগুলো তুলতে পারবো। এই স্পট হিলিং ব্রাশে এটাতে ক্লিক করছি, এই যে এই স্পটগুলোর উপর একটা একটা ক্লিক করতেছি, কন্ট্রোল চেপে ধরে প্লাস দিচ্ছি, একটু জুম করে দেখাচ্ছে, এই যে এখানে ক্লিক করতেছি, স্পটগুলো চলে যাচ্ছে। যদি কোনো একটা প্রবলেম হয় ওটাতে কন্ট্রোল জেড দিবেন, তুলতে পারবো। এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে হিলিং ব্রাশ টুল। আমি এগুলো আবার নিয়ে আসতেছি, হিস্ট্রি ব্রাশ থেকে একদম উপরে আসলে আবার আসবে। এখন যেই জায়গায় ভালো আছে ওখান থেকে আমরা একটা কালার নিব। কিবোর্ডের মধ্যে ALT অল্টার যেটা আছে, অল্ট কি যেটা আছে ওটাতে ক্লিক করব, যেই জায়গায় ভালো আছে ওখানে ক্লিক করে অল্টারটা ছেড়ে দিলাম। তারপর যে স্পটগুলো আছে স্পটগুলোর উপর ক্লিক করব, এখান থেকে অল্টার ক্লিক করে কালার নিলাম, এখানে এসে ক্লিক করলাম। এভাবে স্পটগুলো তুলতে পারবো। এরপরে এখানে আরেকটা টুল আছে প্যাচ টুল। এটার কাজ হচ্ছে আমি আগে আবার নিয়ে আসি এগুলা, এই যে এই অংশটুকু যেগুলাতে স্পট আছে ওগুলো ওই অংশটুকু এটার মতো হয়ে গেছে। আমি এটা দেখাচ্ছি, এটা সিলেক্ট করলাম, এখানে ভালো আছে, এখানে গিয়ে মাউসটা ছেড়ে দিলাম। এটা হচ্ছে প্যাচ টুল। এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে রেড আই টুল। রেড আই টুল হচ্ছে আমরা যখন অনেক সময় ক্যামেরা দিয়ে ফ্ল্যাশ দিয়ে ছবি তুলি এরকম রেড কালার আই হয়ে যায়, এগুলা যদি আমরা ব্ল্যাক করতে চাই রেড আই টুলে ক্লিক করে জাস্ট শুধু এটার উপর একটা ক্লিক করতে হবে, এটা ক্লিক করলাম, এটা ব্ল্যাক হয়ে গেছে। এভাবে রেড আই টুলগুলোকে আমরা রেড আইগুলোকে এই টুল দিয়ে ব্ল্যাক করতে পারবো। এরপরে ব্রাশ টুল। ব্রাশ টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের ব্রাশ ডিজাইন করতে পারবো। এখানে গেলাম, নিচেরটা দিয়ে কালার নিব, ব্ল্যাক কালার নিলাম। এরপরে ব্রাশ তুলে গিয়ে ব্রাশ নিলাম, রাইট বাটন ক্লিকে এখানে একটা ব্রাশ নিচ্ছি, এই যে ঘাসের এই ব্রাশটা নিলাম, ঘাসের কালার হচ্ছে গ্রিন, ওকে, নিচেরটাও আমরা গ্রিন করে দিচ্ছি। তারপর এভাবে কিছু ঘাস দিয়ে দিলাম। এখানে আরো অনেকগুলা ব্রাশ আছে, ব্রাশ তুলে ক্লিক করলে রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন এই যে এই চিরোতে ক্লিক করছি, অনেকগুলা ব্রাশ আছে এখানে, এই ব্রাশগুলো দিয়েও আমরা কাজ করতে পারবো। যেমন এটা দিলাম, তো আমার যেটা দরকার, যে ধরনের স্টাইল দরকার এখান থেকে নিব। এরপর হচ্ছে কলন স্টাম্প টুল। কলন স্টাম্প টুলের কাজ হচ্ছে কলন করা। আমি ব্রাশ আগেরটা নিই, আগের ব্রাশ প্লেট নিয়ে আসার জন্য তীরচিহ্নতে ক্লিক করব, এখান থেকে সেট ব্রাশ, ওকে, আগেরটা চলে আসছে, এখান থেকে এটা সিলেক্ট করব। তারপর এখানে কলন স্টাম্প তুলে ক্লিক করলাম, ওর চোখের উপর একটা ক্লিক করছি, অল্টার চেপে ধরে একটা ক্লিক করলাম, করার পর যেখানে আমি ক্লিক করব মাউসটা চেপে ধরে টান দিচ্ছি, এদিকে একটা একটা করে মাউসটা ঘুরাচ্ছি চোখের উপর, একই জায়গায় ওটা এখানে কলন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কলন স্টাম্প টুলের কাজ। এখানে আরেকটা আছে প্যাটার্ন, কিছু দেওয়া আছে, এই প্যাটার্নগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবো।
এগুলা করলাম। যেখানে বেশি হয়ে গেছে হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে এগুলো আগে যেরকম ছিল এই জায়গায় এগুলো মুছে দিচ্ছি। এটাও মুছে দিচ্ছি। হিস্ট্রি এটা লাগে না, তারপরও মাঝে মধ্যে দরকার হতে পারে। আর্ট হিস্ট্রি ব্রাশ টুল এরকম আমরা বিভিন্ন ধরনের জায়গায় দেখি, এগুলো লাগবে না, এগুলো গেল। এরপর হচ্ছে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। ইরেজার টুলে ক্লিক করলাম, এই যে এখানে ইরেজ করতেছি। এখন ইরেজ করতেছি, নিচে একটা কালার আসতেছে গ্রিন কালার। এই গ্রিন কালারটা হচ্ছে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, আমি যদি চাই এখানে ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা কালার দিব, এখানে ক্লিক করে ওই কালারটা সিলেক্ট করব, তখন এই কালারটা এখানে আসবে, এখানে আসবে। এরপরে ইরেজার টুলের পরে যেটা আছে এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এখন আমি ইরেজ করছি, একটা কালার চলে আসছে। যদি এভাবে করি ইরেজ হয়ে যাবে। এরপরে ইরেজারের মধ্যে আরেকটা আছে ম্যাজিক ইরেজার টুল। নির্দিষ্ট কালারগুলো একসাথে ইরেজ হয়ে যাবে। যেমন এটা একসাথে চলে গেছে, এটাতে ক্লিক করলাম একসাথে চলে গেছে, এটাতে ক্লিক করলাম একসাথে চলে গেছে। এভাবে একসাথে ইরেজ করতে পারবো ম্যাজিক ইরেজার টুল দিয়ে। নিউ ওপেন, আমি আরেকটা পেজ দিচ্ছি। এই পেজটাতে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিব। এখানে গ্রেডিয়েন্ট তুলে গেলাম, এটা এখানে গ্রেডিয়েন্ট কালার আছে অনেকগুলা। আমি যদি তীরচিহ্নতে ক্লিক করে আরো অনেকগুলো কালার এখানে আসবে। তো এখান থেকে আমি এটা নিলাম, ওকে, এটা এরকম আছে, আরো আছে অনেকগুলা, এগুলো আছে, এগুলো আছে। এগুলো আছে। তো আমরা এইটা নিলাম, উপর থেকে একটা নিচের দিকে টান দিলাম, এখানে যে কালারটা শো করতেছে ওই কালারটা এখানে চলে আসছে। আর যদি অন্য কোনো কালার দরকার হয় এখানে ঠিক এই জায়গায় একটা ক্লিক করব, ক্লিক করার পর এটা আসবে। তারপর ওই কালারটা এখান থেকে আমরা রিপ্লেস করতে পারবো। দেখেন এই যে রেড, এটা তুলে দিচ্ছে, এটা টান দিয়ে নিচের দিকে নামাই দিলাম, এখানে রেড নাই, এটাও তুলে দিলাম। এখন কালার কমাই ফেলছি, এখানে কালার এখন কম। তারপর এখান থেকে এটা যদি চেঞ্জ করতে চাই এটাও চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করলাম, এভাবে দিলাম, ঠিক আছে, এভাবে কালার চেঞ্জ করতে পারবো। আর যদি ওকে দিয়ে ওই কালারটা এখানে গ্রেডিয়েন্ট হিসেবে চলে আসবে। এরপর এটা ক্যান্সেল করে দিচ্ছি। তারপর গ্রেডিয়েন্টের অনেকগুলো স্টাইল আছে, যেমন এইরকম আছে, এরপরে এটার মতো আছে বৃত্ত, এরপরে এটার মতো আছে, এরপরে এটা আছে, এরকম আছে। অপাসিটি, নরমাল এগুলো দেখতে পারেন, ডার্ক এরকম করতে পারেন। এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে পেইন বাগের টুল। পেইন বাগের টুল হচ্ছে একটা কালার দেওয়া। এখানে ক্লিক করে মাউসটা চেপে ধরলাম, পেইন বাগের টুলে ক্লিক করলাম, এই যে এখানে উপরে যে কালারটা আছে ওই কালারটা দিয়ে এটা রিপ্লেস করতে পারবো। আমি এখানে কালার সিলেক্ট করতেছি, আরেকটা এখানে চলে আসছে। তারপর এখানে পেইন বাগের টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক করবো, কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখানে ক্লিক করলাম। এগুলা করেন আজকে।